আসসালামু আলাইকুম। আমি গিয়েছিলাম চাঁদপুর হাজীগঞ্জ উপজেলার বরকুল জমিদার বাড়িতে। হাজীগঞ্জ বাজারের পাশ দিয়েই গেছে ডাকাতিয়া নদী। এর দক্ষিণ পাড়েই বরকুল গ্রাম। এ গাঁয়ের নাম নিয়ে নানা কথা চালু আছে। বড় বংশের লোকজন বসতি গড়েছিল এই গাঁয়ে, তাই এর নাম এমন। আবার অনেকেই বলেন ডাকাতিয়া নদীর কূল ছিল বড়। নদীর সেই কূল এখন আর নেই। তবে কয়েকটি জমিদার বাড়ি নিজেদের কূল ধরে রেখেছে ঠিকই। এর মধ্যে বরকুল জমিদার বাড়ি একটি। এটি স্থানীয়দের কাছে ভাগিত্তা জমিদার বাড়ি নামে পরিচিত, যার মানে হচ্ছে ভাগ্যবানের বাড়ি। এ বাড়ির মালিক ছিলেন জমিদার পদ্মালগ্ন সাহা। তবে এই বাড়িটি কবে নির্মাণ করা হয়েছে কাউকে জিজ্ঞাসা করেও কিছু জানা যায়নি। এই বাড়িতে ঢোকার মুখেই চোখে পড়ে একটি মন্দির, যার ডান পাশে আছে বড় একটি পুকুর। তবে লোকমুখে শোনা গেছে জমিদারের মায়ের পায়ে কাদা লাগবে বলে পুকুরের তলদেশে ইট সুরকি দিয়ে তৈরি করা হয়েছিল। পুকুর পেরিয়ে একটু সামনে এগুলেই দেখা যায় দুর্গা মন্দির, কিন্তু সেটি এখন আর পুজোর কাজে ব্যবহার করা হয় না। মন্দির পেরোলেই অতিথিশালা, আর তার সামনেই দক্ষিণ মুখে বসতবাড়ি। বাড়িটিতে এখন জমিদারের চতুর্থ প্রজন্ম বসবাস করে। এই ভবনগুলোর নকশায় মোগল স্থাপত্য রীতি ব্যবহার করা হয়েছে। এই বাড়িটির আয়তন প্রায় 4 একর। এই বাড়ির একপাশে রয়েছে খাল, বর্ষার সময় নৌকায় করে এই বাড়িতে আসা যায়। বাড়ির পিছন দিকে রয়েছে কিছু সমাধি স্তম্ভ, যা আনুমানিক 1344 বঙ্গাব্দে তৈরি করা হয়েছিল। জমিদার বাড়িটি কেমন লাগলো আমাদের লাইক এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন।